তো এখন সকাল হয়ে গেছে, এই যে আমরা এখন ব্রাশ করছি। হ্যাঁ, আর এই যে মিস্টার শেখ আর আমার ছেলে এখনো ঘুমাচ্ছে। হ্যালো, উঠে পড়ো। ঘুরতে এসে কে ঘুমায় এত? কে ঘুমায় ঘুরতে এসে? 8:30। ওঠো, 5 মিনিট। ও ভাই না, ওঠো। ওঠো, আর 5 মিনিট। ওঠো না। আর 5 মিনিট। ওঠো ওঠো, 5 মিনিট, 1 মিনিটও না। 5 মিনিট। যাবো না বাইরে? যাবো। ওঠো না। ওঠো না। তুই উঠবি না? আজকে কেমন মজা করবি? তা এখনো উঠছে না ঘুম থেকে? ওই ঘুম থেকে তুলে তারপরে বারান্দা থেকে ভিউটা দেখায়। তোমাদের এখন আমাদের বারান্দার ভিউটা দেখায়, চলো। এই দেখো, এখানে টেবিল রয়েছে। এই হচ্ছে বারান্দা থেকে ভিউ। এই দেখো, এই যে কাঁচটা, এই যে হচ্ছে বারান্দাটা। আর রাত বেরিয়েছে। তো বারান্দা ব্যালকনি যাই বলো না কেন, কি জানে রুমের সঙ্গে অ্যাটাচই। এখানে একটা বাস স্পেসটা দিয়েছে, এখানে বসে চা কফি খাওয়ার জন্য বা কিছু স্ন্যাক্স খাওয়ার জন্য। এই যে একটা সোফা আছে দূর থেকে। এই যে আমি সকাল সকাল ব্রাশ করতে উঠে পড়েছি। আর এই যে উঠেই ফোন নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, চলো আমরা এখন চলে যাচ্ছি হোটেল রুম ছেড়ে। আর আমাদের 11টায় চেক আউট ছিল। এটা রায়না হেলমেট। আর এই যে যাচ্ছি আমরা। ব্যাগপত্র সব চেক আউট হয়ে গেছে। হোটেল এই হচ্ছে আমাদের হোটেলটা ছিল।
এই তো এখান থেকে এন্ট্রি। আর এখানে কত সুন্দর সুন্দর ফুল গাছ। এই যে গাড়ি ঠিক আছে। হ্যাঁ, না হলে হবে কি করে, এটাই ঠিক। এখানে ফটো সেশন হচ্ছে, দাদা এখন বৌদি ফটো সেশন করে দিচ্ছে। এই ফুলগুলো কি সুন্দর না, এই যে পুরো এরিয়াটা। থেকে আমার ব্যাগগুলো গাড়িতে বাঁধছে। হ্যাঁ একদম। আমাদের ব্যাগ সাথে এখন বেরিয়ে যাচ্ছি, চলো আমরা এখন যাচ্ছি 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 এখন। ওখানে পার্কিং আছে, 500 লাগিয়েছিল। পেট্রোল পাম্প তেল নেওয়া হয়ে গেছে আমাদের, ওদিকে তেল নিচ্ছে বাবা, বেরিয়ে যাচ্ছে। এগুলোকে কি বলে গো? গাড়িটা উঠবো করে পার্ক করতে হবে নাকি? কি আছে এখান থেকে গেলে যে মাছ হচ্ছে না, এটা নদীরই তাই তো? না না, আমরা ওই দিকটাই গিয়েছিলাম, এই দিকটায় যাই আসিনি। তাহলে গো আমরা ওই দিকটায় গিয়েছিলাম না, এদিকটায় আসিনি। এটা তো কাজ চলছিল। রোজ বিকেলের টাইম না ফটো। এটা কি রাতারাতি খতম হয়ে গেছিল মা? এটা কি রাতারাতি খতম হয়ে গেছিল? হ্যাঁ এ আমার না এখান থেকে উঠছি। ওই ওই আমি বলি আসতে দেখি পিছনে লোক আছে। হ্যাঁ ওইগুলো মানুষ লুক এট দিস। লুক ইজ ডট আর এই যে খাও না নিজে কি মাছ? পুরো ব্লু এখানে তো মাছ ফাছ রয়েছে, তো মাছ হচ্ছে ওখানে, ওখানে শুটকি মাছ রয়েছে। পুরো ব্লু পুরো ব্লু দেখো। যাবে বলে ওই জন্য বলছো। যাবে নিচে? বোল্ডার ওগুলো বালি আছে। হ্যাঁ বালি আছে তো।
দেখতে অতটা যাচ্ছে নৌকা অব্দি দেখতে। এখান থেকে উঠে যাচ্ছে না? মানে উপরে কাজ হচ্ছে। গাছ করতে গেলে হবে না নিয়েছি বলি ওরকম যখন হয় সাইড থেকে দিলে নেবো না উপর থেকে নেবো তাহলে জানতে সাইড থেকে দিলে ধরে নিচ্ছি ভালো আসবে। সাইড থেকেই ভালো আসছে উপর থেকে দেখতে পাচ্ছি সাইড থেকে পুরোটা দেখা যাচ্ছে রাস্তাটা এরা কি শুধু এগুলো তো মানে ইয়ে বানাবে না বিল টাইপের বিল মানে বানাবে না চার্জ বানাবে এতটা মালিকে তোমার টোকে তো গহন কানি বলো আমি ফোনে দেখেছি এইগুলো আমি কতবার ফোনে দেখেছি এবার আমি ফোনে দেখছি আমার একটা খবর সেরকম একটা ওই জন্যই মা বেনিফিস তাই তো এত মাছ বিল বিলে আমাদের একটা ঘর দেখো শুটকি মাছ ভর্তি ওই তো ট্রলার এখানে মরা পড়াচ্ছে শ্মশান পোড়াচ্ছে দেখছো না এখানে একটা মন্দির তেল চাপটি আছে ভোলা কুল গাছ তোমরা এখন যাচ্ছি হচ্ছে ফেজাল এই সরি ফেজাল না এটা কি এই সাইডে পড়ে যাবি অনেক নিচু কি অবস্থা না এরকম জলে সারাদিন থাকতে হবে তাই আমার জলে আমার ভীষণ ভয় করে। বোরিং লাগে একদম বোরিং লাগে ও তো খালি ভিডিও দেখে বুঝতে পারছো কিরমে মানে পাতলা বলতে দেখো কত মোটামুটি দেখো। হ্যাঁ পাতলা কোথায় এ পাতলা হলে আর সমুদ্রে আর যেতে পারবে না সব উল্টে চলে যাবে একটু করো না ক্যামেরা করো না আমাকে একটু নাও না দাও না এদিকটা খেয়ে দেখো। হ্যাঁ এই দেখ আমি নিজের একটু ভিডিও স্টিকটা স্টিকে লাগিয়ে নাও না। আর যাই হোক আমাকে তো ও ধরতে মাছ এখানে তুলে বুঝতে পারলে। একটু দাও না একটু আমার একটু ভিডিও করে আমি একটু হাঁটি একটু ভিডিও করে দাও কোন পাড়াটা নামবে না
তো আমরা এখন এটা কি জায়গা, কোন জায়গা গো? এটা ট্রলারের ফেজারগঞ্জ। বেনিফিশিয়ারি ও বেনিফিট। বেনিফিশিয়ারি এখান থেকে জম্মুদ্বীপের ট্রলার যায় আর কি। হ্যাঁ, ওই ট্রলারের ওখানে এসেছে, তাই তো? ট্রলার তো দেখো। কোথায় নৌকা করে ছাড়ে নাকি? এই ট্রলারটা আমি নিচ্ছি এখানে কেজি দরে। ও দিয়েছে, দান করেছে। এই ট্রলারটা নিয়েছি। এই পাশের ট্রলারটা আজকে রাত্রিরে বেরোবে। আজকে এটা আজকে রাত্রে বেরোবে, আর এই পাশেরটা আমার এই ভাই নিয়েছে। এই আমরা তাই কথাবার্তা বলতে এসেছি। কজন যাবে? কজন যাবে, আপনাদের যদি যাওয়ার জন্য ইন্টারেস্ট থাকেন তাহলে একটা নাম্বার দিয়ে দেবো, ওতে ডিসক্রিপশানে দেখে নেবেন, কন্ট্যাক্ট করে নেবেন। এই পাশটা এই দিক থেকে একটু জঙ্গল মতো আছে, বেশ ভালোই লাগছে দেখতে। জমি কিনে নিয়েছে। এটা এর গাছ। এই যে বসিরহাটে গিয়েছিলাম, এরকম জঙ্গল ছিল। ভাবছি তোমার জন্য এখানে 2 কাঠা জমি কিনে যদি বাড়ি করে দিই, তোমার কিন্তু ভালোই হবে বলো। হ্যাঁ, আমি থাকবো বেশ একা একা, খুব সুন্দর হ্যাঁ। জায়গা। কোনো কিনে দাও না, আজকেই কিনে দাও। প্লিজ কিনে দাও। আজকে আগের ডলারটাই নাও। মাছ ধরার ট্রল। এই নোংরা নোংরা দিকে। এইটা চলে যাচ্ছে সুন্দরবনের দিকে। হ্যাঁ, রামপাড়া থেকে তো গাড়ি ছাড়ে। সুন্দরবন এদিকে সমুদ্র তো, না না, সুন্দরবন ওইদিকে। এদিকে সমুদ্র। সুন্দরবন নামখানা থেকে ছাড়ে না? হ্যাঁ, তো তোর নামখানে হাতে রেখে হ্যাঁ। এদিকে তো পড়বে। নামখানা ওইদিকে যাবে। এটা তো ওইদিকে যাবে। এদিকে যাবে। এইখান থেকে ছাড়বে, ওইখানটা গিয়ে নামবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওপারে যাবে। হ্যাঁ, আবার ওখান থেকে হেঁটে যাস। ছুটি যাবি জালে, কি করছিস? বাবা, এই সাইডে, এই সাইডে। আবার ওদিকে যাচ্ছে, ওকে এই সাইড করো। তুই না দাঁড়া, আমরা ঘুরে কি হলো? যাও যাও যাও। আর মিষ্টি চলছে। মটন, বিরিয়ানি, এখানে একটা ভেজ মিল দিন, ওই মাছের মাথাটা দেবেন না। সয়াবিন চিলি। মাথা সবজি ছাড়া সোয়াবিন দিয়ে দাও। হ্যাঁ, দিন। ওয়েলকাম টু বনশ্রী বকখালি এবং বনশ্রী পক্ষ থেকে সবাইকে ক্রিসমাস উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। ভালো খেলে বনশ্রীতে আসবেন। যারা নির্জন নিরিবিলি পরিবেশ পছন্দ করেন, বকখালিতে বেড়াতে আসুন। মনোরম এবং শান্তিপ্রিয় এলাকা বকখালি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বকখালি এবং বনশ্রীর পক্ষ থেকে সবাইকে আবারও ক্রিসমাস উপলক্ষে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। নমস্কার। মাটন টেস্ট করো, কেমন হয়েছে বলো। যেখানে থাকার জায়গা সেটা খুবই ভালো সিস্টেম, এটার মধ্যে সার্ভিসও খুব ভালো, ফ্রি সার্ভিস, ফ্রি টোটো করে আমাদের খাওয়াতেও নিয়ে এসেছে, ব্যবহারও ভালো, রান্নাও ভালো।
এবার কি বাড়ি কোথাও যাওয়ার আজ থেকে গেল না বলবো তোদের বকখালি বের করছি আয় একবার। হ্যাঁ আমাদের বলছে রুম বুক করে চলে যাবো, কালকে আমরা চলে যাবো। হ্যাঁ এই ওই পা দিস না, এই দেখ দোলনা চলছে। হ্যাঁ দাদা তো আগেই চড়েছে, হ্যাঁ অবশ্যই প্লিজ। এটা ভিউ, দিস ইজ ভিউ। আরে ওরা জাল টাল কিছু সুগার টোকার দেয় না, ওই জন্য বেঁধে রেখেছে। বলে আমি দুজন তুই নাম কি বলে, দুই ভাই বোন, তুই তো একজন, দুই ভাই বোন দোলা চড়ছে এখন, দুজনই বাচ্চা, একটা বাচ্চা একটা বাচ্চা। চলে যাবে ফটো বন্ধ হয়ে চলে বাবা আয় ও এখানে বসে আছে, আয় এই ভিডিওটা করবে, আয় না। হ্যাঁ আছে ভিডিও। ওই তো ওখানে কল আছে, চল। এই জলটা ধুয়ে নাও। এদিকে আমাদের ছানা যাচ্ছে, তুই হ্যাঁ ধুয়ে নে, জলটা কি করে নিয়ে যাবি, নাহলে কিসে নিয়ে যাবি? ওই রেস্টুরেন্ট ব্যাগে ঢুকিয়ে দিবি চল। ওইখান থেকে 100 সূর্যটা দারুণ লাগছে, হ্যাঁ কি সুন্দর রিফ্লেক্ট হচ্ছে দেখো ক্যামেরায়, বড় হচ্ছে ছোট হচ্ছে। এই জঙ্গলটা বাহ, আগের বছর থেকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছে না? না না ঠিকই বেড়াচ্ছে। রসম বেরিয়েছে। এরম তুলে দাও না, এটা তুলে দাও না, এটা তুলে দাও না। ওটা বাড়ি থেকে গরম করে তুলে দেবো। ব্যাস, এরা তাহলে পুরোই তো ভরে যাবে এই সাদাটা। ও উঠবে না, ও পুরো চিপটে গেছে, ওকে সে ছুরি দিয়ে করে করে টেনে তুলতে হবে। হ্যাঁ এখানে লিখবো বকখালি, তাই জন্য বকখালি। এটা এই জায়গাটার নাম কি? হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড। হ্যাঁ বকখালি হেনরি আইল্যান্ড। হেনরি হেনরি ঠিক আছে, বকখালি হেনরি। একটু ক্যামেরা ঘুরে ফিরে যাচ্ছে, একটু ঠিকঠাক করে নিয়ে দেখা যাবে। আর আমরা এখানে লাইন দিয়েছি, এখন রিলস বানাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ও আচ্ছা তুমি থার্ড আছো, আই ফোর্থ। চা কফি নেওয়া হচ্ছে, চা কফি নেওয়া হচ্ছে। দেখো তুমি যাচ্ছি বাড়িতে। জলটা কত কাছে চলে এসেছে। ও আবার যাবে বলছে জলে, তোমার ছেলে না বলছে পা ধোবে। পাটা একবার ধুয়ে নাও। চলো ওখানে উপরে কল আছে রে, চল। আমরা এখন এসে গেছি হেনরি আইল্যান্ড। এই যে আমার ছেলে ওখানে জল নিচ্ছে, এদিকে মিস্টার শেখ ফটো সেশন করছে। এই যে আমার ছেলে এখন জল নিচ্ছে, সমুদ্রের জল। আর এই যে হচ্ছে আমি, এই তো আমি এখানে সমুদ্রতে ঘুরতে। ভীষণ ভালো জায়গা, ভীষণ ভালো জায়গা। এখানে মানে ওই যে বকখালি থেকে না এখানে ঢেউটাও বেশি, আর এই সুন্দর জায়গা। এখানে কি একটা দেখতে দিস না, কি হচ্ছে এখানটায়, কি হচ্ছে এখানটায়।
মিস্টার শেখ গেছে ওখানে। ভালো লাগছে জলটা। বৌদি আর শ্রেয়শ্রী ওরা হচ্ছে ফটো সেশন করছে। আমরা একটু রিলস টিলস বানালাম, বানানোর পরে এখন যাচ্ছে ওদের কাছে ওদের ফটো সেশন দেখতে। আমরা একটু ফটো সেশন করবো আমার ছেলের সঙ্গে আর মিস্টার শেখের সঙ্গে তো করবো। তো এদিকটা পুরোটা তো জঙ্গল, তোমরা যারা এসেছো অবশ্যই জানো। এই যে আগের বার যখন এসেছিলাম তখন পুরো ফাঁকা ছিল, কেউ আসেনি, কিন্তু এবারে প্রচণ্ড ভিড় দেখলাম এখানে। এই যে এখানে প্রচুর ভিড়, এই যে এখনো লোক আসছে। তো আজকে আমরা বাড়ি ব্যাক করবো, এটা ঘুরে আমরা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে। এই জায়গাটাকে ঘুরবো, ঘুরে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাবো। মিস্টার শেখ আর আয়ান এখনো হয়ে করছে। এই তোর প্যান্ট ভিজে যাচ্ছে তো। চুল টুলের অবস্থা খারাপ যদিও। এই যে খুব সুন্দর জায়গাটা। আও, এই যে আজকে আমার ফাইনাল লুক। ঢেউটা দেখো, জাস্ট অসাম, ঢেউটা দারুণ। হয়ে যাবে, আর নিস না, চলে। কত উপরে আসছে দেখ, জলটা আস্তে আস্তে বাড়ছে। চলে, এ নাকি জল নিয়েছে, জল নিয়ে যাবে নাকি, সমুদ্রে জল নিয়ে যাবে। বলো হেনরি আইল্যান্ড এসে কেমন লাগলো? এবারে খুব ভালোই লাগলো, জলটা অনেকটা কাছে চলে এসছে। গতবার হ্যাঁ, প্রায় 1 কিলোমিটারের মতো নেমে যেতে হতো, তবে জল পাওয়া যেত। জলটা ছিলই না, না আগের বারে। জল ছিলই না। এই গানটা আর এখানে এত রোদ্দুর, মানে সানগ্লাস ছাড়া তাকানো যাচ্ছে না। কি দরকার আবার ওখানে যাওয়ার? আর নিতে হবে না। এই যে মিস্টার শেখের এই লুক আর আমার এই লুক, লোকটা এই খুবই যে আমার ভালো look। লাগছে, আমি জানি। মানে ভালোই লাগছে। চলো। আমার বর এমনিতেই সুন্দর, জাফর পাতি ভালো লাগে। এই যে এখন যাচ্ছে বাব্বাটা মিলে। তো চলো এখন যাই। দাদা দিদি আর শ্রেয়সী কি করছে ওদের একটু দেখি, ওরা কি করছে। এখানে এখানে এই যে এখানে সব গাছগুলো ছিল না, তো এখানে ওই তোমার কি বলে ঝড় ফড় হয়ে সব গাছগুলো সব হয়ে গেছে। তো শিকড় টিকড়গুলো আছে, ফটো সেশন করছে এখানে বসে বসে, শিকড়ের ফটো সেশন হচ্ছে। কি হবে এটা? ঢেউটা খুব সুন্দর, আজকের ঢেউটা ভালো, দারুণ ঢেউ। এই যে সে জল নেমেতে আছে। ওই দেখো এইটুকু ফাঁকা আছে, এইটুকু ফাঁকা আছে, ও এইটুকু ভরে নেবে। তো চলো ওকে ভরে দিই জলটা। এটা ধর আমার ক্যামেরাটা করো, আমি ভরে দিচ্ছি। দাদা দিদি তারা এখন তিনজনে কি করছে, ফটো সেশন করে হাঁপিয়ে গেছে। তো এখন এ করছে, দাঁড়িয়ে আছে, বলছে বাঘ দেখবে, এসো বাঘ। জল ভরে দিতে হলো ওকে, ও নাকি নিয়ে যাবে স্মৃতি, ওটা নাকি। হ্যাঁ হ্যাঁ তাই, জাস্ট অসাম।
গুড়, এই যে গুড়ের চুলোগুলো দেখো, ওখানে গুড় বানানো হয়। না নোংরা, এখানে এই যে ভাড়ে সব রস টস নিয়ে আসে আর বাড়িতে আনছে। ওই তো ব্যাগে, হ্যাঁ বুটটা বের করে নিলে তাহলে। হাড়িটার গন্ধ শুনো জানতে পারবে। হ্যাঁ, এটা ঠান্ডা খেজুর, আমরা চিনি মারি না বলে ওই দানা আছে হাড়িতে, দানা নেই। এটা একটু খেয়ে দেখো জানতে পারবে, গুড়ের সেন্ট খুব, কিন্তু এ গুড় করলে ঠান্ডা কোথায় পাবো? আমরা চিনি মারি না কিন্তু ঠান্ডা কোথায় পাবো? ঠান্ডা হলে তো তবে টেস্ট করে scent দেখছিল। হবে। তবে আর কোথাও তোমাকে লাগতে হবে না, আমরা এটা 4 দিন জিরেন দিয়েছি তাও। ওই 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 हम लोगों का এটা কি দাও বাপ, ধাবায় এসছি চা খেতে, তাই তো? আয়ান কেমন ঠান্ডা? চিপস খাচ্ছে আর আমার চা খাবো, তাই তো? চা বানিয়ে খাবো, আমি আর চা ফা কোথাও খাবো না। ভালো বুঝলি যা ঠান্ডা এটা ঠিক আছে। ফোনে সুইচ অফ হয়ে যাবে, চার্জ নেই, এই জন্য আমি করে দিলাম। কাল সকালে চলে যাবো। সকালে ওই 8:30 সাড়ে 8টা। তা 8:30 করবো, বেরোবে কোন জায়গাটা? একটু এগিয়ে দে মুখের কাছে। তুই একটু এগিয়ে এসে বস দিদির কাছে। দাঁড়িয়ে আছে তো ঘুরে তুই তো এখানটায় বসতে পারতিস। নিচু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই তো খাই দেবো আমি পারবি? দাম বেড়েছে, আপনি গরম ঠান্ডা হোক দাঁড়া। কিন্তু বললে হবে না যে খাবো না। ঠোঁটে কি হয়েছে গো? এ কালো মতো হয়ে আছে, ঠোঁটে উঠছে না, কি হয়েছে? মেডিকেল কি রে, তো দেখ মিস্টার সেকেন্ড ওষুধ ওষুধ নিচ্ছে। ওখানে বস, ওখানে বস, চলে চলে বস। লটে নিতে হবে। আচ্ছা সলিড ব্যাগ নিতে হবে। ওটাও এমনি মানে কি বলবো, তাড়াহুড়ো করে নেওয়া হয়েছিল, কারণ বাড়িতে চলে এসেছি, ফ্রেশ ট্রেশ হয়ে তারপর দেখা করতে। মা এখানে বসে বসে মা রান্না বান্না করে সব রেডি করে রেখেছে। এই গাড়ি চাবিটা নিয়ে আসেন।
নিয়ে নিস। হ্যাঁ না না এদিকে আব্বা এখন খেতে বসেছে